যদি কেউ সময়টাকে নেক কাজে ব্যয় করে আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বরকত দেয়। আর কেউ যদি সময়কে গুনার কাজে ব্যয় করে সময়কে আল্লাহ সংকুচিত করে দেয়। দুপুরবেলা জোহরের পরে দুপুরের খাবার খেয়ে বাজারে আসে, কোনো কাম কাজ নাই, ছেলে বিদেশে আছে, ভাই বিদেশে আছে, একেবারে জোহরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বিনা কারণে বাজারে চায়ের দোকানে বসে সময় কাটায়। এমন লোক সারা দেশে কম বেশি আছে না নাই? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। সবচাইতে বড় ফিতনা হবে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা আগমনের আগে একের পর এক ছোট বড় ফিতনার আগমন ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে হেফাজত থাকার আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি জানায় দেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াত আমরা সবাই মুখস্থ করব। শহীদ বাড়ির অন্তর্গত শহীদবাড়িয়ার অন্তর্গত ধানসার ইসলামিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে 32তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ দান করেছেন। সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবহাওয়ার মূল নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। অনেক সময় মেঘ হয় তো বৃষ্টি হয় না, আবার অনেক সময় বৃষ্টি হয় তো মাথার উপরে মেঘ দেখা যায় না। এজন্য কোন মেঘে বৃষ্টি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, এটা একজন প্রকৃত ঈমানদারের ঈমানের পরিচয় বহন করে। আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। রাত যেহেতু অনেক, একেবারে অল্প কথার মধ্যে কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? 5টি বিষয়ের কথা বলেছেন। আর মুফাসসিরিনে কেরাম হাদিসের আলোকে এই 5টি বিষয়কে বলেছেন মাফাতিহুল গায়েব। যত গায়েব আছে সব গায়েবের চাবিকাঠি হলো এই 5টা বিষয়। তার মানে পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। সাথে সাথে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম তথা কিয়ামত কখন সংঘটিত হবে এই বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। তার মানে কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম দুনিয়ার কারো কাছে নাই, বরং কিয়ামত সংঘটিত হওয়ার সুনির্দিষ্ট সময় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই ইলম আল্লাহ তাআলার। নবী রাসূলগণদের কাছেও এই ইলম নাই যে কিয়ামত কখন সংঘটিত হবে।
আমাদের দেশে কিছু ভাই আছেন, ওনারা নবীকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নবীর ব্যাপারেও ওনারা বলেন নবীর কাছে গায়েবের ইলম আছে, নবীও আলিমুল গায়েব, নাউযুবিল্লাহ। অথচ কিয়ামত কখন সংগঠিত হবে এটা গায়েবের সাথে সম্পৃক্ত একটা বিষয়, এটার সুনির্দিষ্ট সময় নবীজি জানতেন না। আর না জানার কারণে নবীজি সম্মান কমে যাবে এমনটা মনে করারও কোনো সুযোগ নাই। নবীজি যে জানতেন না এটার প্রমাণ অনেকগুলো হাদিস দিয়ে দেওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবাকৃতিতে আসছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে আসছেন, নবীজির সাথে একেবারে হাঁটুর সাথে হাঁটু মিশায়া বসছেন। একের পর এক প্রশ্ন করতেছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? নবীজি জবাব দিচ্ছেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন যে কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি কি জবাব দিচ্ছেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই যে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কখন সংগঠিত হবে, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে যিনি জিজ্ঞাসা করেছেন তার চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। এই না জানার কারণে ওনার সম্মান যে কমে যাবে এটা মনে করার কোনো সুযোগ নাই। এজন্য কিছু ভাই নবীজিকে যারা আলিমুল গায়েব বলে না, তাদেরকে বলে এরা নবীর দুশমন। আল্লাহ আমার ভাইদেরকে সহি বুঝ দান করেন। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এর কিছু আলামত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়েছেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে কিছু আলামতের কথা আমাদের জানায়া দিয়েছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। এক নম্বর এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ছোটবেলায় আমরা গল্প শুনছি, ছোটবেলায় শুনছি আর কি, কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া যাবে। তবে কোন পদ্ধতিতে উঠিয়ে নিবে? ওই সময় মানুষ নিজের মন মতো কথাগুলো বলতো। কি বলতো? বলতো যে ইমাম সাহেব একদিন ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। এখন সূরা ফাতিহা শুরু করবে, কিন্তু তার সূরা ফাতিহা আর মনে পড়বে না। পেছন থেকে মুক্তাদিরাও বলতে পারবে না। ইমাম যদি কেরাতে ভুল করে পেছনে মুক্তাদি লোকমা দেয়, শুধরায়া দেয়, কিন্তু ইমামও সূরা ফাতিহা পড়তে পারবে না, পেছনে মুসল্লিরাও কিছু বলতে পারবে না। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া এবার মসজিদের তাকে রাখা কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহাটা একটু দেখতে যাবে। বলে কোরআন খুলে দেখবে, কোরআনের কোনো পাতার মধ্যে কিছু লেখা নাই, সব লেখাগুলো চলে গেছে, কোরআন খালি হয়ে গেছে। এইভাবে ছোটবেলা আমরা শুনতাম, ঘুম থেকে ওইটা দেখবে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, সব সাদা পাতা হয়ে গেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এইভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন না, বরং যেই কোরআন লেখা আছে সেটাও থাকবে, হাদিসও থাকবে, সব থাকবে। তাহলে আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন
আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে একসময় ইলম উঠে যাবে। কাগজে কলমে লেখা থাকা মানেই যে ইলম সংরক্ষিত আছে বিষয়টা এমন নয়, বরং মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে ইলম চলে যাবে। যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলা, শহীদবাড়িয়া জেলা, এখানে তো উলামায়ে কেরামের ঘরে ঘরে আলেম, যারা মুরব্বীরা আছেন, আপনারা যদি 50 বছর পেছন থেকে একটু হিসাব করে করে আসেন, তাহলে দেখা যাবে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের শূন্য স্থান পরবর্তীরা পূরণ করতে পারে নাই। এইভাবে একটা সময় আস্তে আস্তে আলেমরা উঠে যাবে। ওই সময় কি হবে? মানুষরা জাহেলদের কাছে মাসালা জানার জন্য যাবে, ফতোয়ার জন্য যাবে। তখন ওই জাহেল ফতোয়া দিবে, যে জিজ্ঞাসা করতে গেছে সেও পথভ্রষ্ট, আর যেটা ফতোয়া দিচ্ছে ওইটাও পথভ্রষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবে। তার মানে কি বোঝা যায়? ইলমের সংরক্ষণ আলেমদের দ্বারা হয়। ইলমের সংরক্ষণ ওই কাগজের পাতায় লেখা কোরআন হাদিস দিয়ে হয় না। আর এই ইলম সংরক্ষণের দায়িত্ব পালন করে এই যে আমাদের এই ধরনের মাদ্রাসাগুলো। এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, এখান থেকে আলেম বের হবে। আর এই কারণে কিয়ামত ত্বরান্বিত হবে। তার মানে দুনিয়া দ্রুত ধ্বংস হওয়া না হওয়ার সাথে ইলমের সম্পৃক্ততা রয়েছে। আর ইলম সংরক্ষিত থাকার পেছনে আলেমদের সম্পৃক্ততা রয়েছে। এজন্য এই দুনিয়ার যারা জাহেল জালেম, এরা চায় মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিতে, মাদ্রাসা থেকে দূরে সরায়া দিতে। তাহলে কি হবে? বলে তাহলে আলেম থাকবে না। আরে ইলম থাকবে না আলেম যদি না থাকে, আর আলেম থাকবে না ইলম থাকবে না, একটা সময় আল্লাহ তাআলা তাহলে এই দুনিয়া কেউ আর রাখবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া না হবে। আর নবীজি আর এক হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে কোনো ইলম উঠায় নেবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। এজন্য কয়েকটা কাজ আমাদের করা দরকার। এক নাম্বার, মাদ্রাসাগুলোর দিকে সুদৃষ্টি সুনজর দেওয়া দরকার। প্রত্যেকটা পরিবারে এক থেকে একাধিক ব্যক্তিকে ইলম অর্জনের জন্য লাগায় দেওয়া দরকার। সাথে সাথে আমাদের যেই সমস্ত মুরব্বীরা আলেমরা এখন দুনিয়াতে বেঁচে আছে, ওনাদের জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত চেয়ে দোয়া করা দরকার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা না বাড়বে। ওয়া তাকসুরুজ জালাজিলু, তার মানে কিয়ামতের আগে জালজালা ভূমিকম্পন বেড়ে যাবে। দুনিয়াতে এখন প্রতিনিয়ত কম বেশি ভূমিকম্প হয়। যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করে তারা বলে পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্পের মাত্রাটা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু ভূমিকম্প বাড়ছে। যদি সেই ভূমিকম্পের মাত্রাটা 5, 6, 7 মাত্রার হয়, তাহলে মানুষ ওই ভূমিকম্পকে স্পষ্টভাবে অনুধাবন করতে পারে। ভূমিকম্প বাড়ছে, তবে মাত্রা একটু কম। সময়ের সাথে সাথে ভূতাত্ত্বিকরা বলতেছে, সময়ের সাথে সাথে বড় বড় ভূমিকম্প ঘন ঘন হওয়ার সম্ভাবনা আছে। এই যে সম্প্রতি সময় কয়েকটা বছরের মধ্যে, কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি ধসে গেছে। তারপরে কয়েকদিন আগে থাইল্যান্ডে হয়েছে। এই যে অল্প কয়েকদিন আগে আফগানিস্তানে হয়েছে। এত কাছাকাছি সময়ে এত বড় বড় ভূমিকম্প নিকট অতীতেও 10, 15, 20 বছর আগেও হয় নাই। সামনের সময় এই ভূমিকম্প আরো বাড়বে।
স্বাভাবিকভাবে দুনিয়ামুখী মানুষ যারা, এরা এই ধরনের ভূমিকম্পের কারণ অনুসন্ধান করে জাগতিক নজরে। তার মানে এরা খুঁজে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। বিজ্ঞান বলে আন্তর্মহাদেশীয় টেকটনিক প্লেট আছে, এগুলা 2-1 ইঞ্চি নড়াচড়া দেয়, এই কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়। এটা হলো জাগতিক এক ফয়সালা, জাগতিক এক কারণ। কিন্তু ইমানদার যখনই কোনো ধরনের বালা মুসিবত প্রত্যক্ষ করে দেখে, সে শুধু জাগতিক কারণের উপরেই নির্ভর করে না, সে খুঁজে যে কোরআন সুন্নাহর আলোকে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে এই ধরনের মুসিবত আসতেছে কিনা, এটা ইমানদারেরা তালাশ করে। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। তাহলে বলেন, জলে বা সমুদ্রে যত ধরনের বিপর্যয় হয়, আয়লা লাইলা সিরর, জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি অনাবৃষ্টি সহ যা কিছু হয়, এই সমস্ত বালা মুসিবত হলো আমাদের হাতের কামাই। আমাদের কর্মের ফল আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছে। তবে যা দেন, যতটুকু দেন আল্লাহ, এটা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। আমাদেরকে আমাদের এই কর্মের কারণে এই ধরনের স্বাদ আস্বাদন কেন করান? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের এই পাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা যেই শাস্তি আমাদের আস্বাদন করান, এটা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে নয়। অনেক সময় দেখবেন, ছাত্র যদি অন্যায় করে, শিক্ষক ছাত্রকে শাসন করে, প্রয়োজনে একটু প্রহার করে, পিটানি দেয়। অনেক সময় সন্তান যদি পথচ্যুত হয়ে যেতে যায়, সন্তান যদি কথা না শুনে অন্যায় করে, পিতা মাতা তাকে প্রহার করে শাস্তি দেয়। ওই সময় যদিও সন্তান অথবা ছাত্র মনে করে, ওস্তাদ আমারে মারলো, মা বাপ আমারে মারলো, এদের চাইতে দুশ্মন আর কেউ নাই। যদিও ছাত্র এটা মনে করে, কিন্তু বলেন তো, এই যে ওস্তাদ ছাত্রকে শাসন করে, মা বাবা ছাত্রকে যে শাস্তি দেয়, এটা ওস্তাদ ছাত্রকে ভালোর জন্য শাস্তি দেয় না, মন্দের জন্য। বাবাও সন্তানকে প্রহার করে শাস্তি দেয় ভালোর জন্য। কেন? এই শাসন, এই শাস্তিকে ভয় করে, সেজন্য ওই অন্যায় কাজটা আর না করে। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই মন্দ কর্মের কারণে জলস্থলে কিছু শাস্তি দেন, তবে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। কেন দেয়? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। শাস্তি দেওয়ার কারণ হলো তারা যেন প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে তারা যেন ফিরে আসে। তাহলে এই যে ভূমিকম্প, এগুলো বাড়ে, বেশি বেশি হচ্ছে, কিয়ামতের আগে হবে, এর অন্যতম কারণ কি? আমাদের পাপাচার, আমাদের গুনাহ, অবাধ্যতা বেড়ে যাওয়ার কারণ। ভূমিকম্প কখন বাড়ে? বলে জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়, নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ওজনে কম দেওয়া, এই ধরনের পাপ যখন বেড়ে যায়, বলে ভূমিকম্প তখন বেড়ে যায়। এই পাপগুলো সমাজে বাড়বে, দুনিয়ায় বাড়বে, আস্তে আস্তে ভূমিকম্প বাড়তে থাকবে। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, ওয়াতাকসুরুজ জালাজিল, এই জালজালা বেড়ে যাবে। তবে মনে রাখতে হবে, জালজালা বাড়ার যেই কারণগুলো আছে, কিয়ামতের আগে তো বাড়বে, ভূমিকম্প বেশি হওয়ার যেই কারণগুলো, সেগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। কথা বোঝা গেছে না? সোজা হিসাব, পাপের কারণে ভূমিকম্প বাড়ে, এখন এই পাপ যেন আমাদের দ্বারা না হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, নবীজি বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। কিয়ামতের আগে ঘন ঘন জুমাবার আসবে। আর এক হাদিসের মধ্যে আসছে,
এক যুগ কেমন যেন মনে হবে 1 বছরের ন্যায়, 1 বছরকে মনে হবে 1 মাসের ন্যায়, মাসকে মনে হবে সপ্তাহের ন্যায়, সপ্তাহকে মনে হবে দিনের ন্যায়, দিনকে মনে হবে ঘন্টার ন্যায়, আর ঘন্টাকে মনে হবে সেকেন্ডের ন্যায়। দ্রুততার সাথে সময় চলে যাবে আমাদের মধ্যে থেকে। এই যে গত দিন, যেই দিন গেল, আমরা জুমার নামাজ আদায় করছি ইংরেজি হিসাবে গতকাল, তাই না? জুমা আদায় করছি গতকাল, হঠাৎ করে মনে হবে যে হ্যাঁ আর এক জুমা চলে আসছে। এই যে সময় আমাদের থেকে দ্রুত বিদায় নিয়ে যাচ্ছে, এটা হলো সময়ের বরকত চলে যাওয়া। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া এই পৃথিবীর অন্যতম একজন ফকিহ আলেমে দ্বীন, উনি সময়ের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে সময় হলো এমন এক জিনিস, মানুষের কর্মের কারণে সময় সম্প্রসারিত হয়, মানুষের কর্মের কারণে সময় সংকুচিত হয়। যদি কেউ সময়টাকে নেক কাজে ব্যয় করে, আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বরকত দেয়। আর কেউ যদি সময়কে গুনার কাজে ব্যয় করে, সময়কে আল্লাহ সংকুচিত করে দেয়। দুপুরবেলা জোহরের পরে দুপুরের খাবার খেয়ে বাজারে আসে, কোনো কাম কাজ নাই, ছেলে বিদেশে আছে, ভাই বিদেশে আছে, একেবারে জোহরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বিনা কারণে বাজারে চায়ের দোকানে বসে সময় কাটায়। এমন লোক সারা দেশে কম বেশি আছে না নাই? আপনাদের এলাকায় আছে? ওই লোকটা দুপুর 3টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত বাজারে থাকে, 7 ঘন্টা, তার কোনো কষ্ট লাগে না, চোখের নিমেষেই সময়গুলো চলে যায়। কিন্তু তারা যদি দৈনিক 5 ভাগে 1.5 ঘন্টার সময় মসজিদে আসতে বলেন, তার টাইম হয় না, ঠিক কিনা বলেন? আবার যদি মসজিদে আসেও, ইমাম সাহেবের নামাজের কেরাত একটু লম্বা হইলে তার কাশি শুরু হয়ে যায় খুশখুশ করে। এই যে ভালো কাজ যখন করে ভাল লাগে না। 6 ঘন্টা বইরে ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখতে পারে, কিন্তু 10 মিনিট কোরআন পড়ার পরে মাজা ব্যথায়, জিহ্বা ব্যথায়, গলা ব্যথায়, পানির পেশ লাগে, পোস্লা পাশে, তাই না? তার মানে কি হয়, ভালো কাজ যখন আমরা করতে চাই তখন আমাদের সময়টাকে আমাদের নিজের কাছেই প্রলম্বিত মনে হয়, অনেক সময় হয়ে গেছে। গুনার কাজ যখন কেউ করে, টেলিভিশনে বসে, মোবাইলে বসে, চার দোকানে বসে বল খেলা দেখে, তখন দীর্ঘ সময় কেটে যায়, কিন্তু মনে হয় চোখের নিমেষে সময়টা কেটে গেল। এজন্য আমরা যদি সময় বরকত চাই, আমাদেরকে মন্দ কাজ, অহেতুক কাজ থেকে বাঁচতে হবে, অহেতুক মজলিস থেকে বেঁচে থাকতে হবে। তাহলে যেই জামানায় সময় সংকুচিত হবে, নেক কাজ করে নেওয়ালারাও ওই জামানায় সময়ের বরকত পাবে। আল্লাহ তাআলা তাদের অল্প সময়ে অনেক কাজ করার সুযোগ দিয়ে দিবেন। দেখেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের কোন মুসলমান তার নাম না জানে? আল্লাহ তাআলা তার দ্বারা কত লেখনী লেখাইছেন, কত জায়গায় সফর করছেন, খানকাই মেহনত করছেন, ওয়াজ মাহফিল করছেন, সাথে সাথে এত পরিমাণ কিতাব তিনি লিখে গেছেন। এখন তো লেখা কত সহজ, এখন লেখার জন্য লেখাপড়াও জানা লাগে না, মুখ দিয়া বললে মোবাইলে লেখা উঠে যায়। আর ওই সময় কালি বানানো, পাশ কাইটা কলম বানানো, ওই রকম বাজারে গেলেই দিস্তা দিস্তা কর্ণফুলি কাগজ পাওয়া যাইতো না। অথচ ওই জামানায় উনি এত পরিমাণ লিখছেন, এত পরিমাণ খেদমত করছেন, যেগুলো লিখে গেছেন ওইগুলা পড়ার মতো সময় আমাদের হইতেছে না, অথচ উনি লিখছেন। কেন? বলে আল্লাহ ওনার সময়ের মধ্যে বরকত দিয়েছে, আর এই সময়টাকে উনি নেকের কাজে অতিবাহিত করেছেন। এজন্য আমরাও চেষ্টা করব, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো হায়াত, সময়, এটার কদর আমরা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সময়ে বরকত দিবে। আমরা যে অহেতুক কাজ করি, আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? কেউ বলতে পারবেন কোনটা গুরুত্বপূর্ণ কাজ? আমি একটা উসুল আপনাদের বলি, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই কাজগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কথার কথা, একজনের প্রিয় চায়ের দোকানে আড্ডা দেওয়া, আর একজনের প্রিয় কাজ মোবাইল দেখা, আর একজনের প্রিয় কাজ বল খেলা। মনে করেন কোনো না কোনো ভাবে
আপনি আমি অথবা আমরা কেউ জানতে পারলাম। যেই ব্যক্তির চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অভ্যাস, সে জানতে পারলো আধা ঘন্টা পরে তার মৃত্যু হবে। কয় ঘন্টা পর? যে মাঠে বল খেলতেছে সে জানতে পারলো আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত। চার দোকানে যিনি বসে আছে উনি জানতে পারলেন আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত। মোবাইল নিয়ে যিনি ফেসবুকে আছেন উনিও জানতে পারলেন আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত। এই ব্যক্তিগুলো যদি মুসলমান হয়, যে যে নেশাই তার থাকুক না কেন, ও যদি জানতে পারে আধা ঘন্টা পরে ওর মৃত্যু সুনিশ্চিত, বলেন তো ওরা কি করবে? হ্যাঁ, কি করব? মোবাইল টিপবো বাকি আধা ঘন্টা, সব ফালায় রাইখা দৌড় দিয়ে ওযু করে মসজিদে ঢুকবো। যদি মা বাবার সাথে অন্যায় করে থাকে মাপ চাই এসে মসজিদে ঢুকবে। এমন 2 রাকাত নামাজ পড়বে যে এই 2 রাকাত নামাজ তার জীবনের শ্রেষ্ঠ নামাজ, কারণ ও জানে আধা ঘন্টা পরে আমার মৃত্যু হবে। সব নেশা তার মধ্য থেকে চলে যাবে, সব অহেতুক কাজ ওই সময় চলে যাবে। ওই সময়টাতে ডানে কে কি করতেছে এটা সে তাকায় দেখবে না, বরং আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে। ওই সময়টাতে খালেস ভাবে তাওবা করবে। এই যে আমি আপনি যদি জানতে পারি আধা ঘন্টা পরে আমার মৃত্যু, এই আধা ঘন্টা যেই কাজগুলো আমি আপনি করব, ওই কাজগুলোই হলো আমার আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ কাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সময়গুলোকে এইভাবে নষ্ট করব না, তাহলে সময়ের বরকত আমাদের থেকে চলে যাবে। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। সবচাইতে বড় ফিতনা হবে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা আগমনের আগে একের পর এক ছোট বড় ফিতনার আগমন ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে হেফাজত থাকার আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি জানায় দেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াত আমরা সবাই মুখস্থ করেন। 10 আয়াত যেন মুখস্থ হয়ে যায়। ঘরের মানুষ যারা আছে এদেরকে মুখস্থ করাবো। ছোট বাচ্চা যারা আছে ওরা পড়তে পারে না, কিন্তু ওদেরকে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করায় ফেলবো। এটাকে কেমন জরুরি বানাবো আমার আপনার জন্য? মনে করেন আজকে রাত্রে যারা খানা খান নাই, বলেন তো হায়াত যদি থাকে আশা করা যায় রাত্রে না খাইলে সে মারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কিছু নিজাম দিয়ে দিয়েছেন, যেই বিষয়গুলো না থাকলে সে বাঁচবে না, এটার ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন শ্বাস নেওয়া ছাড়া, অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ছাড়া। রাতে না খেয়ে সবাই থাকতে পারবো, কিন্তু কোন আল্লাহর বান্দা আছেন নাকি যে হুজুর 5টা মিনিট তিনি নিঃশ্বাস নিয়ে অথবা ছেড়ে যে কোনো একটা বাদ দিয়ে 5টা মিনিট বেঁচে থাকবেন? এমন কোন আল্লাহর বান্দা ব্রাহ্মণবাড়িয়ায় আছে? গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই। তাহলে আমার জন্য খাবার জরুরি না, শ্বাস প্রশ্বাস যতটা জরুরি আমার জন্য চিকিৎসা জরুরি না, বলে শ্বাস প্রশ্বাস যতটা জরুরি আমার জন্য সম্মান ততটা জরুরি না, বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যতটা জরুরি। এই শ্বাস প্রশ্বাসকে আমি আপনি যতটা জরুরি মনে করি, আমার আপনার জীবনে সূরা কাহাফকে ওই রকম জরুরি এক আমল বানায় ফেলবো কোন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন তো নয়, কমপক্ষে জুমার দিন এই আমল আমরা করি। যদি করি কি হবে? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। শুধু তাই না, বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের ফিতনার মতো এরকম বৃহৎ ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, হেফাজত করতে পারে, তাহলে সূরা কাহাফের আমল যারা করবে, দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা প্রকাশ পাবে সব ফিতনা থেকে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে কিয়ামতের আগে। সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি আমল শিখিয়ে দিয়েছেন সূরা কাহাফের আমল। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারাজ,
কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে লক্ষ লক্ষ হাজার হাজার মুশরিকদেরকে হত্যা করি। নবীজি বলেন, হারজ দ্বারা এই হত্যা উদ্দেশ্য নয়, বরং নবীজি জানায় দেন হারজ দ্বারা উদ্দেশ্য হলো তোমাদের নিজেদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে, মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। বর্তমান সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথা বলেছেন, নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে, বাবা সন্তানকে ছেলে বাবাকে হত্যা করবে, মা মেয়েকে মেয়ে মাকে হত্যা করবে। এইভাবে একে অপরকে হত্যা করবে, নির্বিচার এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকবে। নবীজি বলেন, কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে এরকম পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে। অথচ দেখুন, মুসলমানের প্রতি হত্যা তো বহুদূর, সর্বোচ্চ কোমল এবং নরম আচরণ করার দরকার ছিল। সাহাবায়ে কেরামের ওই গুণ মুমিনদের মধ্যে থাকার দরকার ছিল। রুহামাউ বাইনাহুম, একের প্রতি এক মুসলমান একে অপরের প্রতি হবে রহমদিল, তাদের আচরণেও যেন আর এক মুসলমান কষ্ট না পায়, এই চিন্তা থাকবে আমাদের। অথচ আমরা কি করতেছি? আমরা মুসলমানকে নির্বিচারে অন্যায়ভাবে সামান্য স্বার্থের জন্য হত্যা করতেও পিছপা হইতেছি না। তুচ্ছ কারণে আমরা একে অপরকে হত্যা করে ফেলতেছি, তুচ্ছ কারণে একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ এগুলো আমরা বাড়াচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হত্যা তো বহুদূর, একজন মুসলমান আমার কথার দ্বারাও যেন কষ্ট না পায়, আমার এরকম মুসলমান হওয়ার দরকার ছিল যে আমি মুসলিম, আমার দ্বারা অপর মুসলিম ভাই যেন কথার দ্বারাও কষ্ট না পায়। অথচ আমরা তো মুসলমানদেরকে কতভাবে কষ্ট দেই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, এটা কবিরা গুনাহ, আর হত্যা করা এটা কুফরির সমপরিমাণ গুনাহ, কুফরি করার মতো। একজন মুমিনকে হত্যা করা অন্যায়ভাবে বিনা কারণে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। অথচ গোটা দুনিয়াতে মুসলমান সামান্য স্বার্থের জন্য আর এক মুসলমানকে হত্যা করে ফেলতেছে, তুচ্ছ কারণে একে অপরকে বকা দিচ্ছে, মুখের দ্বারা কষ্ট দিচ্ছে, যার ক্ষমতা আছে হাত দিয়ে কলম দিয়ে কষ্ট দিচ্ছে। অথচ দেখুন, মুসলমানের জবান নিয়ন্ত্রণ হলো জান্নাতে যাওয়ার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা, যেটা হলো জিহ্বা, তার মানে জবান হেফাজতের গ্যারান্টি দাও। আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে জান্নাতে যদি যেতে হয় জবান হেফাজতের দরকার আছে না নাই? আবার নবীজি বললেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে প্রকৃত মুসলমান যদি হতে হয় জবান নিয়ন্ত্রণের প্রয়োজন আছে না নাই? এই জন্য যেই মুমিন জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে সে পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে পারবে, নবীর থেকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়ে যাবে। এজন্য আমরা যারা আছি বাহিরে শুনতেছি, আমরা নিজেরা নিজের সাথে ওয়াদাবদ্ধ হব যে আজ থেকে, এখন থেকে আমি আর এক মুমিন ভাইকে কথার দ্বারা কষ্ট দিব না, আমি বকা দিব না, গালি দিব না, আমি অন্যায়ভাবে তার উপরে কোনো ধরনের অবিচার করব না। যদি সে আমার প্রতি কোনো জুলুম করে তাহলে আরেকজন ভাইকে সাথে নিয়ে এটার ফয়সালা আমরা করব। এই অভ্যন্তরীণভাবে
আমাদের এই ছোট ছোট বিষয়গুলোর দ্বন্দ্বগুলো যদি আমরা অভ্যন্তরীণভাবে সমাধানে অভ্যস্ত হতাম, তাহলে গোটা দুনিয়ায় মুসলমানেরা হাজারো মতে বিভক্ত হতো না। আমরা তো এক ঘরের মধ্যে অনেক সময় ৩-৪ মতে বিভক্ত হয়ে যাই, আর এটাকে আমরা শত্রুতার কারণ বানায় ফেলি। এমনটা যেন না হয়। এজন্য আজকে থেকে এই কথাটা কমপক্ষে নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আজকে থেকে কথার দ্বারা কোনো মুমিন ভাইকে কষ্ট দিব না, আমি কোনো মুমিন ভাইয়ের সাথে রূঢ় আচরণ করব না, আমি কোনো মুসলমান নয় অমুসলমানও আমি কাউকে বকাঝকা দিব না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, হাত্তা ইউকসারা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে যে সম্পদ উপচিয়ে পড়বে। মুরব্বীদের মুখে শুনেছি ৩০-৪০ বছর আগেও মানুষ খাবারের অভাবে মারা যাইত। কিয়ামতের আগে মাল সম্পদ মানুষের এভাবে বাড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থাটা পরিপূর্ণতা লাভ করবে ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবে। এরপরে গোটা পৃথিবীতে ইসলামের সুবাতাস বইবে, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে, একটা অমুসলিমও থাকবে না। ওই সময় মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষ আরেকটা মানুষকে দান করবে, সাদকা দিবে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও এইরকম একটা মানুষকে পাওয়া যাবে না। এই পরিমাণ সম্পদ কিয়ামতের আগে হবে। নবীজি বলেন এইরকম সম্পদ মানুষের যতক্ষণ না উপচিয়ে পড়বে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। এবার আসেন যে আয়াত তিলাওয়াত করছিলাম, আয়াতের বাকি কথাটা সংক্ষিপ্ত সারে বলে 2-3 মিনিটের মধ্যে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট, কেউ জানে না কখন কিয়ামত হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান, তার মানে কখন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? তিনি বৃষ্টি দেন। মেঘ হইলে বৃষ্টি হয় এমন না, বরং মেঘ না হলেও অনেক সময় বৃষ্টি হয়। মাথার উপরে ফাঁকা, কিচ্ছু নাই, কিন্তু এমন বৃষ্টি হইছে মোটামুটি হাঁটু পানি বেজে গেছে। আবার এমন মেঘ সারা আকাশ মনে হচ্ছে কালো অন্ধকার। দুপুর 12টার সময় মনে হচ্ছে যে আমাবস্যার রাত, রাত 12টা বাজে এখন। মানুষ চিন্তা করতেছে আল্লাহ রে আজকে এমন ঝড় বৃষ্টি হবে, আজকে মনে হয় রাস্তায় আর আগামীকাল বের হওয়া যাবে না, নৌকা ঢুকা লাগবে। ঘরে ঢুকছে, একটু পরে দেখে যে আকাশ 10 মিনিটের মধ্যে ক্লিয়ার। হয় কি হয় না? মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি নামান কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। এখন বলতে পারেন হুজুর দুনিয়া আসার আগেই তো আলট্রাসোনোগ্রাম করায় আমরা যাই না ফেলি, এটা ছেলে না মেয়ে? বলে হ্যাঁ, মায়ের পেটে জানা যায় ছেলে না মেয়ে প্রযুক্তির মাধ্যমে। তবে কখন? বলে যখন আল্লাহ তাআলা ওই মাংসপিণ্ড, রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ডকে যখন আল্লাহ তাআলা একটা আকৃতি প্রদান করেন, এরপরে জানা যায়। কিন্তু এর আগে 4 মাস প্রায় সময় মাতৃগর্ভে ওই যে তুচ্ছ পানিকে আল্লাহ তাআলা জমাট পানিতে পরিণত করেন, এরপরে জমাট রক্তে পরিণত করেন, এরপরে মাংস পিণ্ডে পরিণত করেন। এই সময়কাল পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারে না মায়ের গর্ভে ওই ভ্রূণটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এটা বলতে পারে কখন? বলে গর্ভের সন্তানের বয়স যখন, গর্ভের বয়স 5-6 মাস হয়, তখন 6-7 মাস হলে এরপরে হয়তো বলতে পারে। কিন্তু ওই যে যখন বাচ্চা মায়ের রেহেমে গেছে, ওই দিন থেকে নিয়ে নিশ্চিতভাবে 4 মাস পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না যে এটা কি হয়েছে। কমপক্ষে 4 মাস বলতে পারে, তাও 6-7 মাস লাগে, এরপরে বলতে পারে যে এটা ছেলে না মেয়ে। কিন্তু এর আগে, আকৃতি দেওয়ার আগে দুনিয়ার কোনো বিজ্ঞানী এটা বলতে পারবে না যে এই মাংসপিণ্ডটা বা এই রক্তপিণ্ডটা ছেলে হবে না মেয়ে হবে। এটা বলার ক্ষমতা দুনিয়ার কারো নাই, তবে যার আছে তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
কেউ জানে না আগামীকাল সে কে উপার্জন করবে। আজকে সে হয়তো গরিব, আগামীকাল হয়তো সে ধনী। আজকে যে ধনী সে হয়তো আগামীকাল গরিব। এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর ধনী, ফকির সন্ধ্যাবেলা। আমরা কেউ জানি না যে আগামী দিনের সূর্যোদয় আমাদের নসিবে আছে কিনা। হয়তো অনেকে খানা খান নাই, বাসায় গেলে খাবেন, খানা বাইরে রাখছে, রেডি করে রাখছে, এখনো এর নিশ্চয়তা নাই যে গিয়া খাইতে পারবে কিনা। ঠিক কিনা বলেন? এজন্য আগামী দিন কার নসিবে কি আছে, কে কি উপার্জন করবে, এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। তাফসীরের মধ্যে আসছে, যার যেখানে মৃত্যু লেখা থাকে, যদি ওই জায়গায় তার কোনো প্রয়োজন নাও থাকে, যাওয়ার প্রয়োজন যদি নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। অনেক সময় আছে অনেক মানুষ গ্রাম থেকে বাইর হয় না, জীবনে একদিন গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে, ওই দিনই ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মানুষ আফসোস করে কয়, আরে এবারে জীবনে কোনোদিন বাইর হয় নাই, একদিনই বাইর হইলো, একদিনই শেষ। কয় ওর মরণ তো ওই জায়গায় লেখা ছিল, এজন্য আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে গেছে। এজন্য কার মৃত্যু কোথায় লেখা আছে কেউ জানে না। অনেক সময় প্রবাসে আমাদের তরুণ যুবক ভাইরা যায়, ওইখানেই তার জীবনের সমাপ্তি ঘটে। বলে ওইখানে সে শুধু উপার্জন করতে গেছে তা না, আল্লাহ এই উপার্জনের প্রয়োজন সৃষ্টি করে তার মৃত্যু ওই জায়গায় আছে, এই জন্য তাকে ওইখানে নিয়ে গেছে। এজন্য কোন জমিনে কার মৃত্যু এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা জানে। এজন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামত সংঘটিত হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু আলামত আছে, যেগুলোর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো, যেই কর্মগুলোর ব্যাপারে আল্লাহ নাখোশ, ইসলাম মানা করছে। আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে যে ওই ধরনের বিষয়গুলো যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয়। সাথে সাথে এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এই জায়গায় যে যত মেহনত করবে আখিরাত তার তত সুন্দর হবে। একজন একটা বাগান বানাইলো, সে গাছ রোপণ করার পরে যদি এটা রেখে চলে যায়, আরেকজন সেও বাগান করছে, গাছ লাগাইছে, কিন্তু সে রক্ষণাবেক্ষণ করছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করেছে, 6 মাস পর বা 1 বছর পর কি দেখা যাবে? যে এটার যত্ন নিয়েছে তার গাছে ফল হয়েছে, ফুল হয়েছে, তার বাগানটা সুন্দর হয়েছে। আর যে গাছ রোপণ করছে কিন্তু যত্ন নেয় নাই, দেখা যাবে তার পুরা বাগানটা আগাছায় ভরে গেছে। যেই গাছগুলো লাগিয়েছিল ওগুলাও আগাছায় গ্রাস করে ফেলছে, মরে গেছে, শুকায় গেছে। এজন্য দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়ার হায়াত কম, কিন্তু এই হায়াতের দাম বেশি। এই কিয়ামত আসার আগে আমরা হয়তো চিন্তা করতেছি বড় কিয়ামত আসুক, কিন্তু একটা মানুষের মৃত্যুর সাথে সাথে তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এটাকে ছোট কিয়ামত বলা হয়েছে হাদিসের ভাষায়। এখন আমার মৃত্যুর সাথে সাথে তো আমার কিয়ামত শুরু হয়ে গেল। সামগ্রিকভাবে তো পরে হবে, কিন্তু আমারটা তো শুরু হবে আমার মৃত্যুর সাথে। এজন্য এই পরকালের সামান, দুনিয়ার এই হায়াতকে কাজে লাগিয়ে সংগ্রহ করা দরকার। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করব না, গুনার কাজে সময়গুলোকে ব্যয় করব না। কারণ ইদানিং সময় আমরা দেখি যে বৃদ্ধ মানুষের চাইতে যারা মধ্যম বয়সী যুবক তরুণ, তাদের মৃত্যুর হার বেশি। বর্তমানে বাংলাদেশে দৈনিক 3200 থেকে 3500 মানুষ মারা যায়, দৈনিক মারা যায় বাংলাদেশে। এর মধ্যে প্রায় 40-45% উপরে যারা মারা যায় তারা যুবক বয়সের, 30 থেকে 45-এর মধ্যে বয়স। অথচ এই সময়টাতেই মানুষের শক্তি, প্রভাব, প্রতিপত্তি বেশি থাকে, কিন্তু এই সময়টা মৃত্যুর সময় বেশি। আমি এখন সুস্থ দেখা যাচ্ছে, সকালবেলা আমি নাও বাঁচতে পারি। এজন্য সময়ের কদর করা, প্রতিটা সময়কে নিজের জীবনের শেষ সময়গুলো ভাবা, প্রতিটা দিনকে নিজের জীবনের শেষ দিন ভাবা।
প্রতিটা নামাজকে নিজের জীবনের শেষ সময়, শেষ নামাজ বাবা, যদি এইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি, আখিরাতের প্রস্তুতি সর্বদা নিয়ে নেই, তাহলে দেখবেন আমার দ্বারা অপর মুমিন কষ্ট পাবে না, আমার দ্বারা অন্যের হক নষ্ট হবে না, আমার দ্বারা পাপাচার হবে না, অনাচার হবে না, অশ্লীলতা হবে না। এক পবিত্র সুন্দর জীবন আমার দ্বারা অতিবাহিত হবে। আর এই কারণে দুনিয়ার জীবন যখন শেষ হবে, আমি অনন্তকালেও এক পবিত্র সুন্দর জীবন লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।